السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, প্রথম স্বামী তালাক না দিয়ে কোথাও চলে গেছে, তখন যদি প্রথম বিবাহের কথা গোপন রেখে স্ত্রী অন্যত্র বিবাহ বসে তাহলে বিবাহ হবে কি না? আর দ্বিতীয় বিবাহের বাচ্চা হলে সেই বাচ্চার বিধান কি হবে? সে কি জারজ সন্তান বলে গণ্য হবে কিনা? এবং এই বাচ্চাটি কি প্রথম স্বামীর বাচ্চা হিসেবে গণ্য হবে না দ্বিতীয় স্বামীর বাচ্চা হিসেবে গণ্য হবে? এরপর যদি প্রথম স্বামী ফিরে আসে কিন্তু স্ত্রী তাকে পছন্দ করে না, তাহলেও কি দ্বিতীয় বিবাহ বাতিল বলে গণ্য হবে? এই হচ্ছে প্রশ্ন। অনেক দীর্ঘ প্রশ্ন। তো প্রশ্নের উত্তরগুলো সহজে উপলব্ধি করার জন্য আমরা এই প্রশ্নটাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রশ্নের অংশগুলো হচ্ছে: নাম্বার 1, স্ত্রী স্বামীকে পছন্দ না হলে কি করণীয়, কি করবে? নাম্বার 2, স্বামীর অনুপস্থিতির পর স্ত্রী কি করবে, স্ত্রীর করণীয় কি? তৃতীয়, প্রথম বিবাহ থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে কি না? চতুর্থ, প্রথম বিবাহ বাতিল না হলে দ্বিতীয় বিবাহ থেকে যে বাচ্চা জন্ম নিয়েছে তার বিধান কি হবে? তো প্রথমে আমি বলবো, ইসলাম চমৎকার একটি ধর্ম। ইসলামের মধ্যে প্রতিটি সমস্যার সমাধান অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা আছে। তো প্রথম প্রশ্নের উত্তর, যদি বিবাহের পূর্বেই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা বর্তমান সময় এক জায়গায় পাত্র পাত্রী দেখার পরেই সঙ্গে সঙ্গে বিবাহের ব্যাপারে ডিসিশন নিয়ে নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, পাত্র পাত্রী পছন্দ হওয়ার পরে, পরিবেশ পছন্দ হওয়ার পরে উভয় পক্ষ থেকে ইস্তিখারা করবে। ইস্তিখারা মানে হচ্ছে উভয় পক্ষ বিশেষ আমলের মাধ্যমে চিন্তা করবে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, যদি আল্লাহ তাআলা আমাদের জন্য এর মধ্যে কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে এই কাজের ব্যাপারে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তখন উভয় পক্ষের অন্তরের মধ্যে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হবে যে এখানে বিবাহের দ্বারা দুনিয়াবি এবং উখরাবি কল্যাণ নিহিত আছে, এরপর বিবাহ হবে। এটা হচ্ছে ইসলামের একটি সুন্দর সিস্টেম। আর বিবাহের পরে যদি ঘটনাক্রমে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় তাহলে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাকের মাধ্যমে স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে। স্ত্রী স্বামীকে কিছু অর্থের বিনিময় বা বিভিন্নভাবে পারিবারিক সালিশের মাধ্যমে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছ থেকে খোলা তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হতে পারে। এই হচ্ছে প্রথম প্রশ্নের সার নির্যাস কথা। অর্থাৎ বিবাহের পূর্বে খুব ভালোভাবে ইস্তেখারা করবে, আর বিবাহের পরেও যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে খোলা তালাকের মাধ্যমে
বা পারিবারিক সালিশের মাধ্যমে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, স্বামী অনুপস্থিতির পর স্ত্রীর করণীয় কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কয়েকটি পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে, স্বামী কখনো মৌখিকভাবে অথবা লিখিতভাবে স্ত্রীকে তালাকের অনুমতি দিয়েছে। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাফউইজ তালাক, বা স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের ধারা অনুযায়ী 18 নং যে কাবিননামা আছে, কাবিননামার 18 নং কলমের মাধ্যমে লিখিত অনুমতি দেওয়া হয়। যদি এইভাবে লিখিত অনুমতি দেওয়া হয় অথবা মৌখিক অনুমতি দেওয়া হয়, তাহলে স্বামী চলে যাওয়ার পরে স্ত্রী নিজের উপর তালাক প্রদান করবে। তালাক প্রদান করার পরে 3 হায়েজের মাধ্যমে তালাকের ইদ্যত পালন করবে। এরপর স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তারপর স্ত্রী অন্যত্র বিবাহ বসতে পারবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কখনো বিবাহ হওয়ার পূর্বেই কাজী সাহেব কাবিননামা লিখে নেন এবং উভয় পক্ষ থেকে স্বাক্ষর করে নেন, এখনো উভয়ের মধ্যে বিবাহ চুক্তি সম্পূর্ণ হয়নি। যদি বিবাহ চুক্তি সম্পূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। এখনো তো বিবাহই সম্পূর্ণ হয়নি। এজন্য বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে বিভিন্ন শর্তের ভিত্তিতে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করতে পারে। এজন্য যখন আমরা কাবিননামা স্বাক্ষর করব, তখন অবশ্যই 18 নং কলমটি ভালোভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পদ্ধতি, স্বামী কখনো স্ত্রীকে মৌখিকভাবে অথবা লিখিতভাবে তালাক প্রদানের অনুমতি প্রদান করেনি, তাহলে সেক্ষেত্রে স্বামী চলে যাওয়ার পরে স্ত্রী কোর্টের মাধ্যমে নিজেকে তালাক দেবে, কোর্টে জানাবে। এর সহজ পদ্ধতি হচ্ছে, বাংলাদেশের ধারা অনুযায়ী প্রতিটি জেলায় সহকারী জজ যে আছেন, সহকারী জজের আদালতে পারিবারিক বিষয়গুলো মীমাংসা করা হয়। আর ঢাকা মহানগরীতে পারিবারিক বিষয় মীমাংসার জন্য আলাদা পারিবারিক আদালত আছে। তো স্ত্রী প্রথমেই স্বামীকে তালাশ করবে, এরপরে তালাশ করার পরে যদি না পায় তাহলে কোর্টকে জানাবে। কোর্টকে জানানোর পরে কোর্ট স্বামীর নিখোঁজের 1 বৎসর পর থেকে 1 বৎসর পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দিবে। তখন স্ত্রী 3 হায়েজের মাধ্যমে ইদ্যত পালন করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে, যদি 1 বৎসর পর্যন্ত স্ত্রীর পর্দার সঙ্গে হালাল ইনকামের ব্যবস্থা না থাকে এবং তার রিজিকের কোনো ব্যবস্থা না থাকে, তখন কোর্ট চাইলে 1 বৎসরের পূর্বেও স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছিন্ন করার পরে 3 হায়েজের মাধ্যমে স্ত্রী নিজের ইদ্যত পালন করে অন্যত্র বিবাহ বসতে পারে।
তবে কোনো কোনো ওলামা ইকরাম লিখেছেন কোর্ট স্বামী নিখোঁজের 4 বৎসর পরে বিবাহ বিচ্ছেদ করবে, কিন্তু বর্তমান সময় অনুযায়ী ওলামা ইকরাম বলেন যে কোর্ট 1 বৎসরের মাথায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেবে যদি স্বামীর কোনো সন্ধান না পাওয়া যায়। এবার তৃতীয় প্রশ্ন, প্রথম বিবাহ থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে কিনা? এটি একটি স্পষ্ট বিষয় যে প্রথম বিবাহ থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে না, যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে লা তাবি আলা বাইই আখিক, তোমার ভাইয়ের বেচাকেনা অবস্থায় তুমি বেচাকেনা করো না, চুক্তি করো না। যেহেতু আরেক মুসলমানের সঙ্গে এই স্ত্রীর বিবাহ বন্ধন এখনো বিদ্যমান আছে, সেই হিসাবে আর দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে না। চতুর্থ প্রশ্ন, যদি দ্বিতীয় বিবাহ শুদ্ধ না হয় তাহলে দ্বিতীয় বিবাহ থেকে যে সন্তান জন্মগ্রহণ করলো সেই সন্তানের বিধান কি হবে? এর উত্তর হচ্ছে যে এখানে দ্বিতীয় বিবাহ থেকে যে সন্তান হয়েছে, দ্বিতীয় বিবাহ যদিও শুদ্ধ হয়নি কিন্তু এটা নিকাহ বিশুবহা এর মতো হয়েছে। নিকাহ বিশুবহা, এটা বিবাহের সাদৃশ্য হয়েছে। কেমন? যেমন কেউ কোথাও বিবাহ করলো কিন্তু বাসর রাতে তার স্ত্রীর পরিবর্তে অন্য কোনো মেয়ে লোক তার কাছে চলে আসলো, তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ হওয়ার পরে সেখান থেকে একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, অথচ তাদের বিবাহ তো এখনো হয়নি। বলে এটাকে বলা হয় নিকাহ বিশুবহা, বিবাহের অনুরূপ, বিবাহ না তবে বিবাহের অনুরূপ। এই কারণে এই বাচ্চা জিনার বাচ্চা হিসাবে গণ্য হবে না, বরং এই বাচ্চা তার বাবার বৈধ ওয়ারিশ হিসেবেই গণ্য হবে এবং সমস্ত খরচ বাবার পক্ষ থেকে বহন করতে হবে। আর বাবার মৃত্যুর পরে বাচ্চা এই বাবার দ্বিতীয় বাবার সম্পত্তিতে সে ওয়ারিস হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।